নমস্কার বন্ধুরা, বুলবুলের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। নরম তুলতুলে টেস্টি মাটন কারি বানানোর জন্য আজ বিশেষ কিছু টিপস বলে দেবো এই রেসিপিতে। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে। আর বন্ধুরা, যারা নতুন বন্ধু আছেন এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আমি প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি, তারপর কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল, তাতে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা। আপনারা চাইলে কুচি পেঁয়াজও দিতে পারেন, কিন্তু আমি বেটে রাখা পেঁয়াজ দিয়েছি। তারপর দিয়ে দিলাম রসুন বাটা, তারপর দিয়ে দিলাম আদা বাটা। সব কিছু একসঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। তারপরে মাটনটা দিয়ে দিলাম। মাটনটা আমি নুন আর হলুদ মেখে রেখেছিলাম, সে মাটনটা দিয়ে দিলাম। এবার মাটনটা ভালোভাবে কড়াইতে কষিয়ে নেব, খুব সুন্দরভাবে কষাতে হবে। তারপর ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলে মাটনটা একটু ভালো হয়। এই দেখুন বন্ধুরা, ঢাকাটা গুছিয়ে দেখলাম কেমন হয়েছে। আবার একটু নাড়াচাড়া করতে হবে ভালোভাবে। আমি এই মাটন কারিটা আজ বেশি উপকরণ দিয়ে তৈরি করব না, আমি বাড়িতে যেরকম বানাই ঠিক সেরকমভাবেই আপনাদের বানিয়ে দেখাচ্ছি। একটু একটু থালা ঢাকা দিয়ে আবার 5 মিনিট ঢাকাটা রেখে নিয়ে কষিয়ে কষিয়ে নিলে মাটন রান্নাটা কিন্তু বেশি টেস্টি লাগে খেতে, আর সেদ্ধ হয় খুব সুন্দরভাবে। এই দেখুন বন্ধুরা, এরকমভাবে কষানো হতে হবে। যত বেশি মাংসটা কষানো হবে তত বেশি খেতে ভালো লাগবে। এবার আমি যোগ করে দিচ্ছি ধনে, জিরে আর লঙ্কা বাটা। আমি কোনো গুঁড়ো মশলা ব্যবহার করছি না, একদম বাটা মশলা ব্যবহার করছি। এবার ওগুলো সব একসঙ্গে ভালোভাবে কষিয়ে নেব একটু জল দিয়ে। আবার একটু ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি প্রেসার কুকারতে ওটা দিয়ে একটু সিদ্ধ করে নেব। আমার রান্নাটা কমপ্লিট, কিন্তু একটু প্রেসার কুকারটা দিয়ে জল দিয়ে একটু সিদ্ধ করে নেব। 3টে সিটি দিলেই হবে, বেশি সিটি দেওয়ার দরকার নেই, কারণ আমি কড়াইতে আগেই অনেকটা সিদ্ধ করে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, সিটি দেওয়া হয়ে গেছে। তারপর আমি কুকার নামিয়ে কড়াইতে দেখুন নামিয়ে নিয়েছি। বন্ধুরা, এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন।